ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা আর স্বামীজিকে প্রণাম জানাবার পর আমরা আজকের শ্রীমদ্ ভগবদ গীতার যে অধ্যয়ন, যে নিত্য অধ্যয়নের যে আমরা চিন্তা ভাবনা করছি, যে ছোট্ট একটা আমাদের গীতার টোল খুলেছে। এটা হচ্ছে বিবেকানন্দ ভাবধারা উপরে বিবেকানন্দ ইউথ ক্লাব দক্ষিণ 24 পরগনাসের তরফ থেকে। সেটা হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অন্তর্গত এটা আছে। সেটা আমাদের বেলুড়মঠ দ্বারা যে ভাবধারা পরিষদ রয়েছে সেখানে তার আন্ডারে এই বিবেকানন্দ ভাবধারা পরিষদ আছে। এই পরিষদের অন্তর্গতে এই একটা ছোট্ট একটা সেন্টার, যেখানে এইভাবেই আমরা অনলাইন সৎসঙ্গ করছি। যে কেউ ভাই বোনেরা, যে কেউ মায়েরা, বন্ধুরা, আবাল বৃদ্ধ যে কেউ চায় তারা জয়েন করবেন। আর দয়া করে আপনাদের তরফ থেকে যে মাইকটি থাকে সেটা বন্ধ করে রাখবেন। হয়তো সে মাইকটা ঘরের পরিবারের যে শব্দ আছে সেইগুলো চলে আসবে। একভাবে আপনারও যোগ থাকবে। ওয়ান ওয়ে ট্রাফিক তো কখনোই হবে না। যেখানেই আপনাদের মনের ইচ্ছা থাকে আপনারা মেসেজ লিখে পাঠাবেন, আর আমরা এটাকে চিন্তা ভাবনা করে পরবর্তী যে কক্ষা হবে, পরবর্তী যে সেশন হবে সেটাতে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আসুন, যাদের কাছে ভগবদ গীতা হাতে রয়েছে সেই শ্রীমদ্ ভগবদ গীতা থেকে ধ্যান মন্ত্রের আমরা পাঠ করি। ওম পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃতবর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্বেষিণীম। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ प्रथमोऽध्यायः। কালকে আমরা প্রথম অধ্যায়ের 7টি শ্লোকের পাঠ করেছিলাম, যতটুকু আমরা 10-10 করে প্রতিদিন যে পাঠ করছি। আজকে আমরা অন্য যে তারপরের যে 10টি শ্লোক আছে সেটার পাঠ করব। পাঠটি আজকে আরম্ভ হবে শ্লোক সংখ্যা 31 থেকে আরম্ভ হবে। বলছে, এই যে সুর করেও যদি আপনারা ঘরে ঘরে বসে যদি গান করেন খুব ভালোই হবে। আগে কিছু 3-4টা অধ্যায় আপনি প্রতিদিন শুনবেন,
ধীরে ধীরে ওই সুরটা যখন কানে বসে যাবে তখন আপনাদের মাইক খুলে আমরা একসঙ্গেই করতে পারবো। এখন কিছু অধ্যায় পর্যন্ত আপনারা নিজের মাইকটা বন্ধ করে শুনতে থাকবেন। শুনতে শুনতে ধীরে ধীরে ঠিকভাবে যখন কানে অভ্যস্ততা বেড়ে যাবে তখন আমরা আরো সুন্দর করে পাঠ করতে পারবো, সমবেত স্বরে পাঠ করতে পারবো। গীতাজির যে পাঠ আছে সেটা যতই আমরা পাঠ করি, সেই পাঠটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর তার শিষ্য বলতে পারেন বা তার বন্ধু বলতে পারেন, সখা বলতে পারেন, তাদের মাঝখানে যে কথাবার্তা সেটার পাঠ হচ্ছে। এটা বলাই যেতে পারে যেমন আমরা শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ করি, আমরা বলি যে শ্রী রামকৃষ্ণ দেবের নিজের কথা আছে, সেটাই বলে বলা হবে যে এখানে শ্রী কৃষ্ণের নিজের মুখের কথা আছে, তার কথার কোনো ইতি নয়, তার কথার কোনো আমরা আদিও বলতে পারবো না। যখন ভগবানের আদি নেই, অন্ত নেই, তার কথাও তো সেটাই আছে। তাই শ্রীমদ্ ভগবদ গীতার এখন পর্যন্ত দেশ বিদেশের অনেক ভাষার ভিতরে ভাষান্তর হয়েছে, অনেক লোক তাকে চ্যান্টিং করছেন, নানা স্থানে নানা কালচারে বিভিন্ন সভ্যতার ভিতরে শ্রীমদ্ ভগবদ গীতার আজকেও অনুশীলন করা হয়, পাঠ করা হয়। তাই আমাদের যে এই ছোট উদ্যোগ, সেটা নিশ্চয়ই হয়তো শ্রী ভগবানের কথার আমরা ইতি করতে পারবোই না, তবে হয়তো একটু কোনো অংশটাকে যদি ছুঁয়ে থাকি, একটু কোনো প্রেরণাটাকে আমরা পেয়ে থাকি, তাহলে বলতে হবে আমাদের এই গীতা অনুশীলনটা, এই গীতা টোলটা আমাদের সার্থক হবে। তাই আসুন আমরা এই পাঠটাকে করি। 31 নম্বর শ্লোকটি হচ্ছে, নিমিতানি চ পশ্যামি विपरीतानि केशव न च श्रेयो अनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगा सुखानि च तैमेव स्थिता युद्धे प्राणास्त्यक्त्वा धनानि च आचार्या पितरपुत्रास्तथैव च पितामहा मातुला स्वसुरा पौत्रा श्याला सम्बन्धिनस्तथा एतान् हन्तुमिच्छामि ज्ञतोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतो किं नो मही कृते निहत्य धार्तराष्ट्रान् का प्रीति स्यात् जनार्दनः पापमेवाश्रयेदस्मान् हत्वैतानाततायिनः तस्मान्नर्हा वयं हन्तुं धार्तराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याम माधव यद्यप्येते न पश्यन्ति लोभोपहत चेतसः कुलक्षयकृतं दोषं मित्रद्रोहे च पातकम् कथं न ज्ञेयमस्माभिः पापादस्मान्निवर्तितुम् कुलक्षयकृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति
कुलधर्मा सनातनः धर्मे नष्टे कुलं कृत्स्नम् अधर्मो अभिभवत्युत अधर्माभिभवात् कृष्ण प्रदुष्यन्ते कुलस्त्रिय स्त्रीषु दुष्टाशु वार्ष्णेय जायते वर्णशंकरः। তাহলে আজকের যে 10টি শ্লোক আছে এখানে শেষ হলো। আর এমনি এই অধ্যায়তে প্রথম অধ্যায়তে 47টা শ্লোক আছে। তো বাকি 7টে শ্লোক আমরা কালকে পাঠ করব। আজকে এটাই আমরা চ্যান্টিং করা হলো। এখন আমরা কালকের যে এই বিষয়বস্তু আছে সেটাতে চলে আসব। কালকের ভিতরে আমরা দেখছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্জুন কত বায়না বানাচ্ছিল, কত যে নটঙ্কি, যেটাকে আমরা বাচ্চাদের বলি, কত যে নটঙ্কি করতে পারে, কত যে বিভিন্নভাবে আমাদেরকে নাচাতে পারে। ছোট বাচ্চা তো রাজা হয়, ঘরের ভিতরে রাজা হয়, অনেক বায়না করে। তো সেই জিনিসটাই এখানে হচ্ছে। এখানে নিজের বন্ধুর সামনে তিনি বায়না করছেন, বলছে যে নিমিতানি চ পশ্যামি। কিরকম বায়না আছে? নিমিতানি চ পশ্যামি বিপরীতানি কেশব ন চ শ্রেয়োমনুপশ্যামি হত্বা স্বজনম আহবে। এটা একটা আশ্চর্যময় জিনিস আছে যে ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন, আমরাও এখানে অনুভব করব। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম कैर्मया सह योद्धव्यम अस्मिन रण समुद्यमे। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের সামনে অর্জুন বলেছিল যে আমাকে কার সঙ্গে যে যুদ্ধ করতে হয় আমি একটু দেখতে যাই, আমি দেখি আমার যে রথটা আছে সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়া মে অচ্যুতা। অচ্যুতকে বলছে, অচ্যুত মানে যে কখনো চ্যুত হয় না, আর যে চ্যুত হয় না সেটা ভগবান ছাড়া আর কেউ থাকে না। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো চ্যুত হয়ে যাওয়ার একটা স্মৃতি আছে, কোনো না কোনো জায়গায় পদস্খলন হয়ে যায়, কিন্তু প্রভুর যে পাটা সেটা চ্যুত হয় না। কি করে যে বলেন? শ্রী রামকৃষ্ণ দেব যেমন বলেন যে যে মায়ের কথা, যে মাকে হাল ধরে রেখেছেন, আর যার মা হাত ধরে রেখেছে, এই সব বর্ণনা করেছে, ভক্তদের স্বরূপটা বর্ণনা করেছে, কিন্তু বলছে মা পাটা বেতাল পড়তে দেয় না। তো যে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে নির্ভর হয়ে চলে তার কখনো চ্যুত হয় না, সে মানুষটির কোনো চ্যুতি হয় না, সে মানুষটা পদস্খলন হয় না। সাংসারিক দৃষ্টিতে মনে হয় পদস্খলিত হয়ে গেছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে আছে যে কোনো না কোনো ভাবে এই অনুভবটা তাকে করিয়ে দেওয়া হয়। তো পদচ্যুতি যে মনে হয় সেটা চ্যুত হয় না। কেন? মা যা জীবনে জ্ঞানের রাস ঠেলে দিচ্ছে, সেই মা তো হাত ধরে তাকে চালিয়ে দিচ্ছে। তার জীবনটাকে ধরে হাত ধরে ধরে যখন নিয়ে যাচ্ছেন, যদি তিনি হাত ধরে রেখেছেন তাহলে পাটা বেতাল পড়বে কি করে? পা বেতাল পড়ে না। তাই এখানে বলছে, অচ্যুতকে বলছে প্রভুর কাছে এমন সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুতা, মানে দোনো সেনার মাঝখানে আমাকে যদি তুমি নিয়ে যাও অচ্যুত, মানে তোমার পাটা কখনো বেতাল পড়বে না। কেন? কি তুমি তো অচ্যুত আছো। দোনো সেনার মাঝখানে যেমন কালকে কথা হচ্ছিল, নো ম্যানস ল্যান্ডে যদি আমরা দাঁড়িয়ে পড়ি, কোন দিক দিকে আমাদের কাছে তীর চলে আসবে, বাণ চলে আসবে, কোন দিক দিকে আমাদের গলি চলে আসবে, সেটার কোনো আক্ষেপ কেউ করতে পারবে না। কিন্তু যদি আমাদের হালটা ধরে রাখে অচ্যুত, ঈশ্বরের যে স্বরূপ তিনি যদি ধরে রাখছেন আমাদের হালটি, বা আমরা তাদের উপরে সম্পূর্ণভাবে নির্ভর হয়ে যখন চলি,
তাহলে কখনো চ্যুতি হবে না। তখন প্রত্যেকটা কদম কদমে, প্রত্যেকটা স্টেপ স্টেপে তিনি আমাদেরকে চলিয়ে দেবেন। আর এখানেও এটাই হতে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিয়ে গেলেন, কিন্তু অর্জুন তো অচ্যুত ছিলেন না। অর্জুনের পদস্খলনের ভারটা হতেই পারবে, কিন্তু তিনি হাল ধরেছেন কার? অচ্যুতের হাত ধরেছেন। তাই ওর সব আলাপ বিলাপ যা আছে, অচ্যুত মানে হে কৃষ্ণ তিনি শুনিতেছেন। আমরা যে ছেন বলি, মানে ভগবানটাকে পাস্ট টেন্স করে দিই, সেটা অনেকবার আমার অসুবিধা লাগে। যখনই গীতা খোলা হবে, যখনই শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠটা আমরা করি, তিনি ওখানে উপস্থিত আছেন। মানে ভূতকাল বলে বলা যাবে না, তাই বলা হবে যে অচ্যুত আছে সে বর্তমানেও আছে, যে অচ্যুত আছে যে ভূতকালেও আছে, যে অচ্যুত আছে সে ভবিষ্যতেও রয়েছে। তাহলে তার জন্য সবসময় আছে, মানে সবসময় বর্তমান আছে। সে কালের কাল বর্তমানের ভিতরে ভিতরে আছেন। তাই বলতে হবে, তখন হয়তো অর্জুন তাকে বলেছিলেন, কিন্তু ভগবান শুনছেন। কেন? তিনি আছেন, আজকেও আছেন। আমরা ভগবদ্গীতা পাঠ করে যদি আমি ভাবি আমি খুব ভাবে এর ব্যাখ্যা করার চেষ্টা করছি, তার জায়গায় ভাবি যদি এর ব্যাখ্যা আমি করছি, তাহলে এই চেষ্টাটা ব্যর্থ হয়ে যাবে। তিনি নিজে উপস্থিত আছেন, তিনি দয়া করে আমাদের মুখ থেকে তার বাণীটার প্রবাহ করে দিচ্ছেন। এইভাবেই যে মনের ভিতরে ভাবনা নিয়ে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পাঠ করি। এটা কখনো ভাববেন না যে এটা সংস্কৃতে আছে, আমি আবার কি করে বুঝবো। না, তিনি তো ভগবান, তিনি তো আমাদের মনের ভাবটা বুঝেন। তার ভগবদ গীতা, তার মুখের কথা, তার কথা যদি নিয়ে বসবো, নিশ্চয়ই সে কথাটা আমার হৃদয়ে কোনো না কোনো স্থানে স্পর্শ করবেই করবে। তিনি এই জিম্মেদারি তিনি নিজেই নিয়েছেন। কেন কি অর্জুনের এত সংশয় ছিল, সে সব সংশয়টাকে পূর্ণ করেছে। আমরা যদি এক একটা শ্লোকটা প্রতিদিন পাঠ করি, দেখবো যে কোন জায়গায় জীবনের কোন কোন রকম ভূতগুলো পালিয়ে যাচ্ছে। সবগুলো রোগটা বাইরে না থেকে সবগুলো মনের রোগটাই মনে হবে। তাই এখানে যখন দেখছি বিভিন্ন প্রকারের, যখন নিমিতানি চ পশ্যামি বিপরীতানি কেশব, বিভিন্ন বিপরীত ভাবের সব ভাবটা হতে শুরু করেছিল। তো এখানে যে আছে বিভিন্ন যে শকুনটা থাকে, মানে কালকে যে কথা হলো, প্রত্যেকটা নতুন কাজ যখন আমরা আরম্ভ করি, তখন আমরা কি চাই? আমরা এটা চাই যে শগুনটা হয়। কিরকম শগুন হয়? আমরা তিলক করে দিই, আমরা হাতে রলি পরিয়ে দিই, আমরা মন্দিরের ভিতরে গিয়ে অর্ঘ্য প্রদান করি। এই সবগুলো যে এটা আছে, প্রত্যেকটা নতুন কাজ করতে গেলে আমরা একটা এমন সংযোগ নিয়ে একটা কোইন্সিডেন্সটাকে ইনসিডেন্স সুন্দর করে বানিয়ে আমরা চেষ্টা করি যে শগুনটি ভালো হয়, শগুনটা দিয়ে দেওয়া হয়। পরিবারের ভিতরে যখন বাচ্চাদের যখন বিয়ে টিয়ে দেওয়া হয়, তখন আমরা শগুনটা দিয়ে ফেলি। যে মেয়ে পক্ষের যে লোক আছে, তারা ছেলে পক্ষদেরকে শগুনের কিছু টাকা পাঠায়, বা কিছু মিষ্টি পাঠায়, বা কিছু কাপড় পাঠায়। সেরকমই যেমন পৈতে যখন বাচ্চার দেওয়া হয়, তার শগুনের নামে কিছু না কিছু ভগবানের মন্দিরে কিছু একটু মিষ্টি পাঠানো হয়। তো এই সবগুলো শগুন দেখা হয়। এখানে কিন্তু শগুনটা কালকে যে পড়া হলো, কি রকম শগুনটা দেখা হয়েছিল সেটা ভগবানের এই সম্পর্কে বলা হচ্ছে। যে যেমন গর্ধবগুলো খুব ভালো করে ডাকছে, তারপরে হয়তো বৃষ্টি যে আছে রক্তের বৃষ্টি হইতেছে। আর সব থেকে বড় ফিজিক্যাল এটা হচ্ছে, আমরা দেখি কিছু কিছু জিনিসটা আমাদেরকে ইনস্টিগেট করে, সেটা হয় সিচুয়েশন ইনস্টিগেট করছে। কিছু কিছু হচ্ছে মনের ভাবটা আমাদেরকে ইনস্টিগেট করে ফেলে, শগুনটাকে খারাপ করে দেখার দৃষ্টি। যখনই ওর যে ফেভিকলটা যা আছে, আমরা বললাম ফেভিকলটা কি রকম,
এটা একটা ফেভিকল, আমারই একটা নতুন একটা টার্ম বের করেছি কি করে যে আমরা অ্যাটাচমেন্টটাকে বুঝবো, কিরকম যে আসক্তিটাকে বুঝবো। তো আজকালকার জামানায় ফেভিকল একটা এমন আটা, ইয়া আর্ডেলাইট একটা এমন আটা আছে, তাকে লাগিয়ে দিয়া ফেভিকুইক যেটা আছে এমন একটা আটা আছে, সেটা লাগিয়ে দিলে আমাদের হাতটাও চিপকে যায়। তো সেই রকমই আছে যে অবজেক্টস যেটা আছে তাদের ভিতরে এই ফেভিকল লাগিয়ে দেওয়া হয়, ইয়া আর্ডেলাইট লাগিয়ে দেওয়া হয়, ইয়া ফেভিকুইক লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি আছে, তার সে যে কোনো জিনিসের কাছে রেখে দেওয়া হলে সে ভালো করে চিপকে যাবে, ভাঙা জিনিসটাও চিপকে যাবে, বুঝেই যাবে না যেটা ভাঙা ছিল। তাই এটাই জিনিস আছে যে আমাদের অ্যাটাচমেন্টটা কি আছে, ফেভিকল আছে, আর জোড়া যাবে, আর দূর করা যাবে না। আমরা যখন ওর অ্যাডভার্টাইজমেন্টটা দেখি কি বলে যে ফেভিকল কা জোড় হ্যাঁ টুটেগা নেই, দুটো হাতি দোনো দিকে টানছে আর বের করতে পারছে না। তো এটাই হয়, আমাদের অ্যাটাচমেন্ট একটা এমন একটা অ্যাটাচই আছে, একটা এমন জিনিস আছে গায়ের ভিতর কি মন ভিতর কি আত্মার সঙ্গে আমরা জুড়িয়ে বসে থাকি। তো সেই যে অ্যাটাচমেন্ট আছে, সেই যে ফেভিকল আছে, সেটাকে এখন দূর করতে গেলে কত খাটতে হয়। তাহলে মনের ভিতরে এই সংসারের এই জীবনের পরবর্তী মানে আগে যে যতগুলো আমরা জীবন করে এসেছি তার থেকে যত সংস্কারগুলো আছে সেটা এমন আটা করে চিপকে আছে, সেটাকেই বলে হৃদয় গ্রন্থি। সেটাকে ভগবত গীতা বলছে হৃদয় গ্রন্থি, এই গ্রন্থি আছে, এই গ্রন্থিগুলো এমন গুঁথিয়ে আছে আর খোলা যাচ্ছে না। পূজনীয় গহনানন্দজি মহারাজের একটা স্মৃতিতে আলেখে পড়লাম যে একজন মহারাজকে অনেকজন গাঁট বাঁধা একটা ডোরির গুচ্ছাটা দিলেন, বান্ডলটা দিয়ে দিলেন, বললেন তুমি একটাকে সোজা করে দাও তো, ঠিক করে দাও তো। তিনি ধৈর্যটা হারিয়ে ফেললেন, তারপরে ক্যাঁচি নিয়ে ওকে কাটতে শুরু করছেন। মহারাজ বলছেন আমি তো তোমাকে কাটতে বলিনি, তুমি এটাকে সোজা করতে বলেছি। তো সেটাই হচ্ছে জিনিসটা, এটা হয় যে মাই বলছেন যে ভাঙতে সবাই পারে, গড়তে পারে কজন। তো আসল জিনিসটা এটাই আছে যে গাঁটটা পড়ে গেছে সেটাকে ঠিকভাবে খোলাটাই হচ্ছে একটা আর্ট, একটা কলাকারি, একটা এমন বুদ্ধিমত্তা যেটাতে কি হয় জিনিসটা সব পথটা সোজা হয়ে যায়। এই সোজা করে দেওয়ার কাজটার যে কারিগর আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আবার এখন চুপচাপ কি করছেন, তাকে শুনছেন, অর্জুনকে শুনছেন। এত সুন্দর করে মানুষটি যে হিয়ারিং আছে, চুপচাপ শোনা, কেন কি জানে যে তার ভিতরে যত আলাপ প্রলাপ আছে যতক্ষণ বের হবে না ততক্ষণ নতুন কিছু জিনিসটা ঢুকা জায়গা থাকবে না। আর তার ভিতরে এতই মোহ রয়েছে। কেন মোহ রয়েছে, কেন আসক্তি রয়েছে, কেন যে এই যে ফেভিকলটা এইরকম করে এঁটে রয়েছে প্রত্যেকটা অবজেক্টের প্রতি, মানুষের প্রতি। যতীশ্বরানন্দজি মহারাজ একটা সুন্দর কথা বলেন, ধ্যান ধর্ম ধ্যান আর আধ্যাত্মিক জীবন যে বইটি আছে সেটাতে তিনি বলেন ইউ আর গোয়িং বিহাইন্ড হিউম্যান পপেটস। হিউম্যান পপেটের কথা হচ্ছে। অবধূত গীতাতে বলা আছে যে তোরা তো চামার আছো, তোরা তো লেদার স্মিথ আছো। তো কেন কি তিনি যে ছিলেন আল্লাদা ভাবে ছিলেন, তো ওনাকে যেভাবে দেখা হতো, এটা অবধূত গীতার কথা নেই, অষ্টাবকর গীতার কথা আছে, আমি ভুল বললাম, অষ্টাবকর গীতাতে আছে। তিনি রাজাকে বলছেন তোরা আমাকে চামার দেখছো, চামার ভাবে দেখছো। কেন এখানে একজনও পণ্ডিত নেই, একজনও জ্ঞানী নেই। কেন নেই? কারণ কি তারা তো শরীরই দেখতে পাচ্ছেন, তারা শরীরের পিছনে শরীরটাকে দেখতে পাচ্ছে না, আত্মাকে দেখতে পাচ্ছে না। তাদের দৃষ্টি বাইরের এ শুধু কোটের ভিতর রয়েছে। আমরাও খুব এমন করেই ব্যঙ্গ করে বলি আজকে তুমি দেখতে মোটা, তুমি দেখতে লম্বা, তুমি এমন দেখতে আজকে ভালো লাগছে। ছোট বাচ্চাদের মাঝখানে আমরা থাকি, তো আমরা অনেকজন বাচ্চাদেরকে বলি আরে বাহ আজকে তো অনেক স্মার্ট লাগছে, অনেক সুন্দর করে কাপড় পরেছ। আর স্কুল যাওয়ার সময় আমরা বলি এই তোমার টাইটা ঠিক নয়, তোমার শার্টটা আয়রন করা নেই, অনেক রকম আমরা দেখাশোনা করি। এটা কিন্তু সংস্কারের ভিতরে নিশ্চয়ই আমাদেরকে বলতে হয়। কিন্তু যখন জ্ঞানের দৃষ্টির ভিতরে যদি দেখি, শ্রী রামকৃষ্ণ বলেন যে পেঁয়াজের খোসা
এক একটা ছাড়ালে ভিতরে আর কিছু বেরোয় না, সেরকম মানুষের জীবন, সেরকম মানুষের লক্ষণ। তাই এখানে যে আছে কি বাঁচছে? কিছুই নেই। যদি কিছুই বাঁচে না, তাহলে আর তার জন্য মোহ কিসে যাচ্ছে, তার জন্য ভয় আবার কিসে থাকবে, যখন কিছুই তো নয় ওখানে। তার মানেটা হচ্ছে ভয় বা চিন্তা, সেটা আমার ভিতরেই রয়েছে। সেই ভয় আমার নিজের ভয়টাই আছে, যেটা আমরা বাইরে প্রকাশ করছি। বা আমার ভিতরে যে রাগ আছে আমি বাইরে প্রকাশ করছি, আমার ভিতরে যে হিংসা আছে সেটাই আমি বাইরে বিভিন্ন ভাবে প্রকাশ করছি আর প্রকাশ পাচ্ছি। তার মানেটা হচ্ছে মনটা এতই সংকুচিত হয়ে ওঠে যে আমি ভালো জিনিসের চিন্তা ভাবনা করিতে পাচ্ছি না। তাই দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সামনে তিনি বায়না কি রকম করছে, নিমিত্তানি চ পশ্যামি, আমি দেখছি এই সব নিমিত্ত যে হয়ে যাচ্ছে সেটা ভালো হচ্ছে না, সব বিপরীত ভাব আছে। এখন আমার মতো করতে হবে, আমি কি চাই এখান থেকে এখন পালাবার চেষ্টা করতে চাই, এটাই করব। কিন্তু কৃষ্ণ জানেন কি করেন, তাকে যেমনই লম্পঝম্প করুক তাকে আবার তুলে তার যুদ্ধ করতে লাগিয়ে দেন। কেন? তিনি বুঝিয়ে দেন। গীতার 18 নম্বর অধ্যায়তে আমরা বারে বারে দেখি যে তিনি বলেন গত সন্দেহ স্মৃতি লব্ধা, যদি ভগবত গীতা পাঠ করলে আমার সন্দেহ যদি নাশ না হয় তাহলে লাভটা কি? কি কি রকম সন্দেহ? এই প্রথম অধ্যায়তে দেখা হচ্ছে কি কি রকম সন্দেহ। কেন? এটা হচ্ছে বিষাদ যোগ। এই বিষাদ যোগটাই যেটা আছে, আমার বিষাদটা কেটে যাক, প্রভুর কাছে এটাই আমার সবসময় বিষাদ রয়েছে। দুঃখ একটা বিষাদ, তারপরে শরীরের দুঃখ একটা বিষাদ, মনের এক দুঃখ একটা বিষাদ, শরীরের ভয়, শরীর মরে যাব মরে যাব মরে যাব, অনেকজনই এটা বলেন। তো এটা একটা বিষাদ আমাদের সবাইদেরই আছে। কেউ মরতে চায় না এই সুন্দর ভুবনে, আসলে কেউ মরতে চায় না, কিন্তু সবাই যে অমরত্ব ভাবে আছে সেটা কেউ বুঝে না। যে আমরা অমর আছি সেটাই যখন যেদিন বুঝা হয়, সেদিন মৃত্যু তবে কোনো কষ্টকারী থাকে না, তখন মৃত্যু হাসি মুখে আনন্দ করে কেটে দিতে পারি। সেটাই হয় আমাদের এইরকম মৃত্যুটাকে বরণ করতে হবে। যখন মৃত্যু এসে উপস্থিত হবে তখন আমাদের আনন্দ হয়ে থাকতে হবে যে দেখো এই মুহূর্তে আমি আনন্দে শরীর ছাড়তে পারছি। কেন কি আমি শরীর বলে কিছু নাই, আমি আত্মা। আত্মা মানে বলতে পারেন এখনকার বিজ্ঞানী হিসাবে বলা যেতে পারে আত্মা মানে হলো ঊর্জা, কানেকশন। এই যে ঈশ্বরের সঙ্গে কানেকশন, একটা এনার্জি, একটা হাইয়েস্ট পাওয়ারফুল এনার্জি, ইয়া বলতে পারেন এমন একটা ট্রান্সফরমার যেখানে আমরা গিয়ে লাইট পাচ্ছি, ইলেকট্রিসিটি পাচ্ছি, সম্পূর্ণ মহল্লা, সম্পূর্ণ বলতে পারেন পুরো বাড়ি, তাদের জন্য একটা আলাদা ট্রান্সফরমার করে দেওয়া হলো। এই ট্রান্সফরমার কি আছে, এগুলো বিভিন্ন বিভিন্ন দেবী দেবতার স্বরূপ বলতে পারেন, যেখান থেকে ইলেকট্রিসিটি সব পাস হচ্ছে। ইলেকট্রিসিটি কি রকম করে আসছে আমরা দেখছি, বিভিন্ন ডায়নামো থেকে আসছে, জল থেকে উপর থেকে ফেলা হচ্ছে, আর তারপরে বিজলিটা জেনারেট হচ্ছে। মানে এনার্জি ইজ গেটিং রিফর্মড ইন ডিফারেন্ট ফর্মস, বাট এনার্জি তো আছে ওখানে, ওই দিকে রয়েছে। আমরা ওটাকে দেখার জন্য আমাদের মন প্রাণটাকে ইনস্ট্রুমেন্ট করে নিতে হয়। সেই ইনস্ট্রুমেন্টটা কিরকম করতে হয় সেটাই শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা বারে বারে দেখি। এখানে যে মনোবিজ্ঞানের রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে খুব আনন্দে দেখছেন। আর এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আমরা ঘরে বাড়িতে যখন আমরা ছেলে মেয়েদেররা আমাদেরকে কখন কোনো কথা বলে, তারা কি চালাকি দিয়ে বলছে বা তাদের ইনোসেন্ট ভাবে বলছে, যেখানেই আছে তাকে বুঝার ক্ষমতা যেমন প্রত্যেকটা মাতা পিতাকে প্রভু দেন, এটা আমরা প্রার্থনা করি যে প্রত্যেক মাতা পিতা যেমন বুঝতে পায় যে তাদের প্যারেন্টিং এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি না হয়ে যায়। একটু ভুল হলে সেই একটা, যেমন 1 ইঞ্চ যদি নিশানা লাগাতে গেলে ওই পয়েন্ট থেকে যদি আমার অন্য পয়েন্টে যদি 1 ইঞ্চ মাত্র 1 mm যদি আমার যে লক্ষ্যটা সরে গেল, তাহলে আমার হাত থেকে গলি ছুটার পরে অবজেক্ট পর্যন্ত পৌঁছতে পৌঁছতে ওই ডিস্টেন্সটা 2 ফিট 4 ফিট 5 ফিট হয়ে যাবে। তাই
যখন বাচ্চাদেরকে আমরা শিক্ষা দীক্ষা দিই, এই ঠিক মনের ভিতরে এটা রাখতে লাগে, তাকে শুনতে হবে, তাকে অবজার্ভ করতে হয়। তাই মায়েদের যে আছে সব থেকে বেশি দায়িত্ব পড়ে যায় যে আমার সন্তানটা কিরকম আছে। গীতাতেই আমরা পাবো তিনি সুহৃদ আছেন, তিনি সখা আছেন। সুহৃদ মানে হচ্ছে যে আমরা বলি না যে মনের মানুষটা পেলাম না, তো ভগবান আমাদের মনের মানুষ আছে, সুহৃদ আছেন। তিনি আমাদের প্রত্যেকটি কথা শুনছেন, আমাদের প্রত্যেকটা মনের যে ইন্টেনশনটা তিনি ঠিক জানেন, আর তার কাছেই যে আছে আমাদেরকে সমর্পণ করার জন্য প্রভু দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। এখানে যে বলছে নাচা শ্রেয় অনুপস্যামি, এখানে ডাইরেক্ট ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলে দিচ্ছে নাচা শ্রেয় অনুপস্যামি, আমি কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না, আমার কোনো শ্রেয় এর ভিতর দেখতে পাচ্ছি না। তারপরে দেখুন এখানে বলে দিচ্ছে যে আমি কোনো শ্রেয় দেখতে পাচ্ছি না, আমার কিছু বুঝতে পারছি না। কিন্তু দ্বিতীয় অধ্যায়তে যখন আমরা যাব, দ্বিতীয় অধ্যায়তে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন যে বলছে, মানে মজাদার একটা শ্লোক আছে, সেটা হচ্ছে শ্লোক নম্বর 7টি। এখানে বলছে এই জিনিসে আমি কোনো শ্রেয় দেখছি না। তারপরে অনেক আলাপ বিলাপ করার পরে দ্বিতীয় অধ্যায়তে গিয়ে 7 নম্বর শ্লোকটি আমরা দেখি, সেটা খুবই সুন্দর একটা শ্লোক আছে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলছেন कार्पण्य दोषोपहत स्वभाव पृच्छामि त्वाम धर्म सम्मूढ़ चेता यत् श्रेयस्यानिश्चितं ब्रूहि तन्मे শিষ্যস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্নম। এখানে কিন্তু বলে দিচ্ছে ইয়ৎ শ্রেয় স্যানিশ্চিতম, বলছে যে যে জিনিসটা শ্রেয় আছে সেটা প্রভু তুমি বলো। আর আগেই প্রথম অধ্যায়তে যখন বিষাদ যোগ হচ্ছে তখন তিনি বলে দিচ্ছেন না চ শ্রেয় অনুপস্যামি, আমি এটাতে কোনো শ্রেয় দেখছি না, মানে আমার জন্য কি ভালো আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে খুব সুন্দর একটা মজার ঘটনা। যখন আমরা বাড়িতে দেখি ছোট বাচ্চারা তো এটাই করে যে ওই মোবাইলটা ভালো নয় মা, এটা ঠিক নেই, অ্যাপলটা খুব ভালো, এইটা নেব, এটা নিলে ভালো হবে, এইটা নিলে, মানে বিশাল বুদ্ধি দেবে, এত বুদ্ধি দেবে। তারপরে দেখবে বাবা মার বাজেটটা কম আছে, এটা আছে সেটা কম আছে, এটা বুঝতে পারছে না, এখানে র্যাম কম আছে, এখানে মেমোরিটা ঠিক নয়, এখানে ক্যামেরাটা ঠিক নয়। তারপরে লাস্টে কি করে, আচ্ছা মা তুমি দেখে নাও তোমার কি নিতে হয়, বাবাকে বলে তোমার দেখে নাও তুমি। এখন বাবা মার উপরে যখন ছেড়ে দেবে তখন আর কিছু করার তো কিছু নেই, তখন বাবা মাই দেখে দেবে যে কোনটা ওর জন্য দরকার। কেন কি এখন লকডাউনের ভিতরে বাচ্চাদের ক্লাসগুলো করতে গেলে মোবাইলটা খুব দরকার। এখন যদি বাচ্চা চাইতে শুরু করে খুব দামি মোবাইল, এই ছোট ক্লাস করার জন্য দামি মোবাইলের আবার কি দরকার। তাই যাদের যাদের বাচ্চারা আদরের বান্দর আছে তারা নিশ্চয়ই দামি মোবাইল কিনে নেবে, কিন্তু যারা মা বাবার উপরে ছেড়ে দেয় যে কি শ্রেয় আছে আমার জন্য, তারাই ঠিক করে নিয়ে আসবে, তারাই হচ্ছে ঠিক ঠিক বুদ্ধিমান। কেন, বাবা মার খুব চিন্তা যে এখনকার জামানায় মোবাইলের ভিতরে গুগলের ভিতরে যা জিনিসটা দেখার দরকার নেই সেটাও যে কেউ যেখানে বসে দেখতে পারে। এরকম করে এই যে কোমল কচি মন আছে সেটাতে যা তা মনের ভিতরে ভাবটা দূষিত হয়ে যেতে পারে। তাই বাবা মা খুব লক্ষ্য করে যখন এই কাজটি করেন, তাহলে এটা হচ্ছে বাচ্চার জন্য শ্রেয়, এই শ্রেয় জিনিসটা আছে। তাই খুব আশ্চর্যময় জিনিস, এই শ্লোকটা খুব মারাত্মক আছে। কেন, এখানে ভগবানকে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বুদ্ধি দিয়ে দিচ্ছে। কি রকম বলছে, নাহি শ্রেয় অনুপস্যামি, আমি এটাতে কোনো শ্রেয় দেখছি না, আমি এটাতে কোনো ভালো কথা দেখছি না। হ্যাঁ না, মানে ভালো আবার ও দেখার কে লোক, অর্জুন আবার কি ভালো দেখার লোক আছে? অর্জুন তো পরাক্রম দেখাবার লোক আছে, সে তো পরাক্রম দেখাতে চাইছে, সে তার জন্যই তো এসেছে যুদ্ধভূমিতে। সে আবার শ্রেয় আর প্রেয় দেখবে কোথায়? তার চোখটা বন্ধ আছে, তার নিজের বলের ভিতরে তার সব চোখটি বন্ধ আছে। সে আবার শ্রেয় দেখতে শুরু করলো কোথায় থেকে, কখন থেকে? কোনো এমন জিনিসটা তো দেখা যাচ্ছে না যে তখন নিজের ভিতরে সবসময় তার ভিতরে পরাক্রমের বীরত্বের এই যে ক্ষত্রিয়ত্বের জিনিসটাই তার ভিতরে সবসময় চমচম চমচম ফাটাফাটি ওটার ভিতরে চলছে। আর সে আবার আজকে বুদ্ধি দিচ্ছে
ভগবান শ্রীকৃষ্ণকে বলছে না চ শ্রেয় অনুপশ্যামি, আমি এটাতে কোনো শ্রেয়ই দেখছি না যে তাদেরকে হত্বা স্বজন মা হবে, হ্যাঁ না, বুদ্ধি করে বলছে এটাকে মারার কি লাভ। যেমন ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছে আছে না, যদি আমরা যেমন কথা বলতে বলতে এখানে মশা যদি হয়, পট করে মশা মেরে ফেলি, তখন আমরা কি শ্রেয় দেখি যে এদেরকে মারার কি লাভ, হিট মারার দরকারই নেই, তাহলে তো ডেঙ্গু হয়ে বসে থাকো। তাই এখন এদের সামনে যদি আমরা প্রেম ভাব দেখাবো তাহলে কি করে হবে। কেউ যদি আমাকে মারতে আসছে, হ্যাঁ না, কেউ যদি আমার সন্তানকে মারছে, আমাদের মায়েরা ভগিনীরা বোনেরা বসে আছে তাদেরকে কেউ মারতে আসে, তাহলে পুরুষ জাতির কি দরকার, কি 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 করতে হয়, তারা নিশ্চয়ই তাদের অ্যাসার্ট করতে হবে, নিজের যে সম্মানে রক্ষা করতে গেলে, শস্ত্র ডাকতে গেলে দরকার পড়লে নিশ্চয়ই তুলতে হবে। এরকম আপদ বিপদের ভিতরে নিজে যদি না দাঁড়ায় তাহলে সে তার ভিতরে বলতে হবে সে তো কিন্নর হয়ে দাঁড়ালো। সমাজের ভিতরে এরকমই হয়ে উঠেছে, সে নিজের ভিতরে যে দমখম আমরা ভরি, পরাক্রম দেখাই, আসল করে পরাক্রমটা তো সেই সময় দরকার যখন কোনো নিজের আপদটা এসে পড়েছে, তখন যদি বলি যে না না করোনা হয়েছে, করোনা তো একটা জীবাণু আছে, তাকে মারো না, তাকে মেরো না, তাকে মেরো না, না মেরে কি হবে, সে তো কোনো ধর্ম দেখবে না, সে তো কোনো জাতি দেখবে না, সে তো শুধু লাংস দেখবে, সে তো শুধু গলা দেখবে, বাস যেখানে ঢুকলাম খেয়ে ফেললাম। তো তাই তো ওখানে তো আমাদেরকে তার বংশ বিস্তারকে ধরতেই হবে। আর এখানে যদি আমরা ভাবি যে হত্বা স্বজন মা হবে, তাদেরকে মেরে দেব কি করে, যদি এটা ভাবি তাহলে তো তুমি বাঁচতে পারবে না। আর সময়ের ভিতরে যদি তুমি অস্ত্র শস্ত্র না তুলো তাহলে তোমার স্থান এই জগতে নয়। কেন, বীর ভোগ্যা বসুন্ধরা, এই যে বীর পুরুষরা আছে তারাই এই সুন্দর পৃথিবীর উপর রাজ করে এসেছেন। আর বীরত্বের অনেক ভাব আছে। ভগবান বুদ্ধ বীর ছিলেন, হয়তো তিনি অস্ত্র শস্ত্র তুললেন না, কিন্তু তার ভিতরে করুণার ভাবটা এতই বীর ছিলেন, এটা মনে রাখতে লাগে তিনি নিশ্চয়ই ঈশ্বরের অবতারের স্বরূপ এলেন, কিন্তু তিনি রাজা ছিলেন, তিনি বীর ছিলেন। আর বীর ছিলেন তাই ত্যাগ করতে পেরেছেন। কি ত্যাগ করতে পেরেছেন, যে বীর ছিলেন তাই বলছেন যে তার কাছে ছিল সাম্রাজ্য, এত বড় সাম্রাজ্য, এত মহল, এত যে মাটি, এত প্রজা যারা ওকে সবসময় প্রণাম করবে, তার নামের মোহর, তার নামের টাকা হয়তো বার্টার সিস্টেমের সময় তখন হয়তো চলতো, তার নামে কি যে হতো না, তিনি যুবরাজ ছিলেন। কিন্তু এদের হচ্ছে ত্যাগটা সত্যি করে ত্যাগ, কেন ত্যাগ করার জিনিসটা তাদের কাছে আছে, তিনি বীর পুরুষ ছিলেন, তাই এত বড় বীরত্বের কাজ করতে পেলেন যে আমি জানতে চাই দুঃখের অবসান কি করে হয়, আমি জানতে চাই এই বৃদ্ধাবস্থার অবসান কি করে হয়, আমি বৃদ্ধ হতে চাই না, আমি রোগী হতে চাই না। কি আশ্চর্যময় কথা, আমি রোগী হতে চাই না, হ্যাঁ না। ভগবত গীতাও বলছেন যে যে জন্মেছে সে মরবেই, কিন্তু আমি যখন মরবো তো আমি রোগী হয়ে কেন মরবো। আমাদের কাছে আয়ুর্বেদ মতো এত সুন্দর একটা গ্রন্থ রয়েছে, আমাদের জীবনটা সুন্দর করে বানানো যেতে পারে। এখন তো যোগ যে আছে, এখন তো যোগ ব্যায়াম একদম আন্তরাষ্ট্রীয় স্তরে আমাদের মহামহিম আমাদের যে প্রধানমন্ত্রী যে আছেন তিনি এটাকে করে ফেললেন। তো সত্যি করে যখন যোগ মতো একটা শক্তি আছে, মানসিক ভাবে যোগ মতো এটা ভগবত গীতা আগে থেকে চলে আসছে, আয়ুর্বেদ মতো একটা জিনিস চলে আসছে, মানে আমাদের সনাতন ধর্মের পরম্পরার ভিতরে কি যে জিনিস এমন নেই যেটার চিন্তা ভাবনা করা হয়নি। আজকে সেটাকে ছেড়ে আমরা এই যে স্ক্রিন বাজির ভিতরেই বসে আছি, সেলফ রিয়েলাইজেশন জায়গায় সেলফ ক্লিনলি, সেলফ ফেয়ার এন্ড লাভলি এর ভিতরেই পড়ে আছি। তাহলে আবার কি করে যে আমাদের উন্নতি হবে, সেই জিনিসটাই বলতে যাচ্ছে যে এই যে ফেভিকল যে এতই আটকে রয়েছে অর্জুনের কাছে, এই যে ফেভিকুইকটা এত আটকে রয়েছে,
সেটাকে ভগবান তুলে ধীরে ধীরে বের করবেন। এর পরের একটি শ্লোক আছে, সেটা আজকে পাঠ করে ছেড়ে দিচ্ছি। তারপর বলছে, না কাঙ্ক্ষে বিজয়ম কৃষ্ণ ন চ রাজ্যম সুখানি চ কিম নো রাজেন গোবিন্দ কিম ভোগের জীবিতেন বা। এত সুন্দর এই শ্লোকটি আছে। বলছে এটা মনে হচ্ছে আমরা কালকে পাঠ করেছিলাম, কিন্তু তার মানেটাই একটু বলা হয়েছিল আজকে। একটা এর অধ্যয়ন করতে করতে অনেকটা নতুন নতুন তথ্য মনের ভিতরে এসে পড়ে। কেন ঠাকুরমা স্বামীজি ছাড়া তো কোনো জিনিসই নাই যেটা আমরা চিন্তা করব। তো যেখানেই হাত দেব আমরা কোনো না কোনো চিন্তা তার চলে আসে। এখানে যেমন বলছে না কাঙ্ক্ষে, কাঙ্ক্ষে মানে হচ্ছে চাইতে, আমি চাই না, হ্যাঁ না। বিজয়ম, আমি এমন বিজয়ও চাই না হে কৃষ্ণ। আর বলছে না রাজ্যম, আমি রাজ্যও চাই না। সুখানি, এই সুখগুলো আমি নিয়ে কি করব হে গোবিন্দ। বলছে রাজ্যের কি প্রয়োজন আছে, আমাদের কোনো প্রয়োজনই নেই, হ্যাঁ না। তারপর বলছে এরকম যদি জিতেও যায় সেরকম ভোগের জীবনের কি লাভ। মানে এখন আশ্চর্য লাগছে, আমাদের এসবগুলোর কি দরকার আছে, হ্যাঁ না। এসবগুলোর দরকার নেই। এই জিনিসটা আমরা কোথায় দেখতে পারি দেখেন, এইগুলো আমরা সমাজের ভিতরে এমন রয়েছে, যখন মেয়ে মানুষের বিয়ে করতে গেলে ছেলে পক্ষের কাছে যখন কথা হয়, ছেলে পক্ষের মায়েরটা বলে আমাদের এইসবগুলো দরকার নেই, কিছু দেবার দরকার নেই, আপনি হয়তো দেবেন না, এসব আমাদের দরকার নেই। কিন্তু যখন যখন কন্যাদানের সময় যখন দেওয়া শুরু হয়, হ্যাঁ না, একটা থালার ভিতরে 1 লাখ টাকার একটা খুব সুন্দর করে শগুন করা হয়, কি আনন্দ লাগছে, একটা সূক্ষ্ম আনন্দে তারা ভেসে উঠছেন, কি আনন্দই আবার লাগছে। কেন লাগবে না, কেন লাগবে না, কেন? এটা ভোগের সামগ্রী, তো আনন্দ তো পাচ্ছেই। আর এইদিকে যেমন অর্জুন বলছে এদের নিয়ে আমাদের লাভটা কি আছে। মনে মনে খুব ইচ্ছা ছিল বলেই তো যুদ্ধ করতে এসছে, নিজের অধিকার নিতে এসছে, নাহলে অধিকার ছেড়ে দিতে। অধিকার যেমনই ছেড়ে দিতে, দুর্যোধন কি তাকে ছেড়ে দিত? তাকে মেরে দিত। তাই তো যুদ্ধ করতে এসে নেমেছে। তাই খুব আশ্চর্যময় জিনিস, যেখানে অর্জুন এইসব বায়না যে করছে না, মানে হাসি লাগবে, মজা লাগবে। যে বলছে না কাঙ্ক্ষে বিজয়, আমি বিজয়ও চাই না। মানে এরকম বলছে যে এখন তো যুদ্ধই করা শুরু হয়নি, বিজয় হবে কি পরাজয় হবে সেই প্রশ্নের ভিতরে তার একটা একটা সংশয় আছে যে আমার পরাজয় না হয়ে যায়, আমি পরাক্রমী, আমি পরাজয় না হয়ে যাই। তাই এর ভিতরে ভয় দেখা যাচ্ছে যে না কাঙ্ক্ষে বিজয়, আমি বিজয় বিজয় চাই না। ও ভাবছে যে আমারই বিজয় হবে, তো সামনে তো এই যে লোকগুলো আছে তারাও তো বিজয় চিন্তা করে এসছেন। তারা কি হারতে এসছেন, তারা কি পরাজয় পেতে এসছেন? না, তারাও তো যুদ্ধ করে কিছু জিতবার চেষ্টা করতে এসছেন। তারা কি হারবে? না 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 না। তাদের কাছে শকুনি মতো লোক রয়েছে, যে দ্যুতের ভিতরে, যে জুয়া খেলার ভিতরে পাণ্ডবদেরকে হারিয়ে দিয়েছিল, সব ছিনে নিয়েছে, কিচ্ছু বাকি রাখেনি। মানে বলতে পারেন ন্যাংটা করে ধাক্কা মারার মতো অবস্থা করে দিল। তার ভিতরে ওরা আবার সেনা নিয়ে এসে উপস্থিত হয়েছে। আর এমন অবস্থায় তিনি বলছেন আমার বিজয় দরকার নেই, আমার সুখ ভোগ দরকার নেই। এটা কি মানা যায় যে অর্জুন এই কথাটি সত্যি করে হৃদয় থেকে বলছে? না 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 না, এই সবগুলো আটা লেগে আছে, এই মোহে পড়ে গেছে। কি মোহ? এরা আমার সম্বন্ধী, তাদের সঙ্গে কি করে যুদ্ধ করবো, তারা যদি মারা যাবে, ওরা যদি আমাকে মেরে দেবে, এটা লুকিয়ে ভিতরে কথা আছে। কেন কি পরে যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন আমি তোমাকে কর্তব্য কর্মটা বুঝিয়ে দিচ্ছি, এখন তুমি করো। এখন কর্তব্য কর্ম হচ্ছে তোমার যুদ্ধ করা। এই যে ভগবান তাকে যুদ্ধ করতে বলছে না, ভগবান তাকে কর্তব্য কর্ম করতে বলছে। আর এখানে যে আছে ফল, আর ফলের চিন্তা করছে আগেই। কি চিন্তা করছে? যে আমি যদি বিজয় প্রাপ্ত করি তাহলে ধন সম্পদা আমি পাবো, ধন সম্পদা আমি পেলেও কি করব, না 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 ছেড়ে দাও, এইসব আমার দরকার নেই। মানে এরকম বলছে যে দয়া করছে, এই লোকদের উপর দয়া করছে, যারা তার সম্পত্তি টেনে নিয়ে যেতে চাইছে তাদের উপর দয়া করছে। কি রকম? ঘরের ভিতরে চোর এসেছে, তাকে আমরা বলি হ্যাঁ এখানে টাকা রাখা আছে নিয়ে যাও, এখানে টাকা রাখা আছে নিয়ে যাও। সে বলবে তো ক্যাবলা আছে, সে আমাদের মাথার উপরে এখানে বন্দুক রাখবে,
হ্যাঁ মেরে দাও, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম, আমি জীবিত থেকে লাভটা কি আছে, কোনো দরকার নেই, মেরে দাও ঠাক। তাহলে ভাই এরা কি রকম লোক, তার নিশ্চয়ই মানসিক গতি যা আছে, তার মতি ভ্রম হয়েছে, সে নিশ্চয়ই আগ্রার পাগলখানার ভিতরে ভর্তি করার মতো লোক, সে পাগল হয়ে গেছে। আর কিছু তার ভিতরে নিজের জীবনটাকে জীবন মতো সম্মান দেওয়ার চেষ্টা নয়, তার নিজের যে ইচ্ছা মতো যে আছে সেটা না তো স্থিতপ্রজ্ঞ হতে পেলে, নাই বুদ্ধিমান হতে পেলে, সে তো মূর্খই বলতে হবে। তো সেরকম এই মূর্খামির কথাগুলো অর্জুন কাকে বলছে? ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, তার নিজের বন্ধুকে বলছেন। বলছেন না কাঙ্ক্ষে বিজয়ম। আরে কি করে যে বলতে পারেন? আমরা যখন এসেছি, আমরা যখন কোনো কাজে নেমে পড়েছি, যখন যে কেউ মানুষ বিজনেস করছে, সে কি করে বলতে পারে না আমাদের টাকার দরকার নেই? আরে তুমি বণিক আছো, তুমি টাকার জন্যই নেমেছো, ভালো করে টাকা অর্জন করো, তারপরে তোমার বাকি সবগুলো পূর্ণ করবে। লার্ন, লার্ন টু আর্ন, অ্যান্ড আর্ন, আর্ন টু লার্ন। তুমি যত টাকা অর্জন করবে, যদি তোমার বুদ্ধি থাকবে আরো ভালো কিছু শিখবে, যদি তুমি যত ভালো শিখবে, তুমি নিশ্চয়ই ওই শেখা থেকে আরো ভালো টাকা অর্জন করতে পারবে। আজকে যে মানুষটি বিএড করেছে, যে মানুষটি এমএড করেছে, যে মানুষটি আরো কিছু আর ভালো পড়াশোনা করেছে, উচ্চ মাধ্যমিকের পরে যত পড়াশোনা করেছে, সে যত পড়বে সে তো আরো বেশি আর্ন করবে। কেন? তার সে তো আরো সুন্দর করে পড়াতে পারবে, পিএইচডি করলে আরো সুন্দর পড়াতে পারবে। এটা নিশ্চয়ই যে যদি চান্স যদি পায় তবে, কিন্তু চান্সটা তো নিজে বানানো যেতে পারে। আমরা তো নিজের ভিতরে সামর্থ্য যে আছে সেটাকেই তো বলবান করতে যাচ্ছি, কেন যে করতে পারবো না? আমি যখন এই ভগবত গীতা শুরু করলাম তখন আমাকে তো অনেকজনই বলতো যে তুমি তো বাংলা জানো না, তুমি তো কথাবার্তা কিরকম বলবে। আমি বললাম ঠিক আছে, আমি ভাঙা ভাঙা কথাতেই নিশ্চয়ই চালিয়ে দেবো, এইটা যদি বেলমঠের আদেশ হয়েছে তো নিশ্চয়ই এটা ভালোই হবে, করতেই থাকি। কেন কি আসলে যখন শ্রীমদ্ ভগবত গীতার লেকচার হয়েছিল ওই কুরুক্ষেত্রের ভিতরে, তখন তো মাত্র দুজনই ছিল, ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন আর অর্জুন ছিল, এই দুজন ছাড়া তো আর কেউ ছিল না। আর আজকে যদি আমরা কথাবার্তা ভগবানের কথাবার্তা বলি, যারা শ্রী রামকৃষ্ণ ভাবধারার ভিতরে আছে তারা নিশ্চয়ই শুনবেন, তারা ওর আনন্দ রস পান করবেনই করবেন। তাহলে এটাই একটা আনন্দের কথা যে আমরা যে কাজে নেমে পড়েছি তার এখন পিছনে ঘুরে তাকাবো কেন, যে আমি হেরে যাব, আমি ফিরে চলে যাই না। যতক্ষণ ভিতরে শক্তি আছে, যতক্ষণ আমার ভিতরে জ্ঞান আছে, আমি এগিয়ে যাব, আমি চলতে থাকবো, চরৈবেতি চরৈবেতি চরৈবেতি, গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড। তাহলে এই যে কথাগুলো আছে তার সামনে এই অর্জুনের কথাগুলো কত ছোট মনে হচ্ছে, কিন্তু কত যে তার ভিতরে মর্ম লুকানো আছে। এই সব জিনিসটা আমাদের জীবনে সবসময় ঘটছে, আমাদের পরিবারের সবসময় আমাদের এটা দেখা হচ্ছে। অফিস পলিটিক্সের ভিতরে আমরা দেখি কত কিছু পলিটিক্স হয়, তার ভিতরে এই সবগুলো দেখতে হয় যে কে মানুষের, কোন মানুষের কাছে কোন আটা লাগানো আছে। আটা মানে হচ্ছে কার কোন জায়গায় ফেভিকল লাগানো আছে, কার কোন জায়গায় স্বার্থ লুকানো, এটাকে তারপরে দেখবেন। এই স্বার্থটা তারপরে পরের কথা। এই যেমনই দেখবেন কোথায় যে তার ওই যে রয়েছে এই ফেভিকুইকটা লাগানো আছে, সেটা আর কিছুতেই বের করা যাচ্ছে না। খুব ভালো কারিগর না হলে ওই চিপকানো জিনিসটাকে ঠিকভাবে এই কেমিক্যালসটাকে ঠিকভাবে খুলতে পারবে না, ওর নিউট্রন প্রোটনটার ভিতরে কাজ করতে পারবে না, ডিএনএ এর ভিতরে এমন ঢুকে গেছে। সেটা ভগবানের এই কথা চিন্তা বারবার করতে থাকলে, নির্জনে বাস করতে থাকলে, সাধন ভজন করতে থাকলে, প্রভুকে প্রার্থনা করতে থাকলে নিশ্চয়ই একদিন চেতনতা হয় যে আমরা ঈশ্বরের অভিন্ন অঙ্গ। তাহলে আজকের পাঠটা আমরা আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। এখন আমরা অন্তিম সময়ে যখন লাস্টে যখন আমরা শেষ করি তখন একটা মন্ত্র বলি, মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।
সবাইদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা এসে যে আনন্দ লাভ করছেন আমারও আনন্দ হচ্ছে। যেখানে কোনো জায়গায় আপনারা কোনো জিনিসটা বলতে চান নিশ্চয়ই আমাকে আলাদা করে মেসেজ করে দিতে পারেন। যেখানে কোনো কথাটা আপনাদের মনের ভিতরে খুব মার্মিক হয়ে থাকে, তারা আনন্দ নিয়ে থাকেন, নিশ্চয়ই প্রভুর কথা তো, তাই আনন্দ তো হবেই হবে, নিশ্চয়ই হবে। কেন এটা অন্তর্মনের কথা আছে। আর যেরকম আপনারা যত অধ্যয়ন করবেন আরো আনন্দ পাবে। এই আনন্দের জন্যই আমরা এসেছি। এই মনের যে দোষ আছে সংশয় করা, গীতা বলছে সংশয় আত্মা বিনশ্যতি। এই সংশয়গুলো যেটা আছে সেটা সত্যি করে শেষ হয়ে যায়। এ অর্জুন দেখিয়ে দিচ্ছে, বলছে গত সন্দেহ, আমার সন্দেহগুলো মিটে গেছে হে ভগবান। আমাদেরও অন্ত সময় এই বারে বারে এই শ্লোকটা কানে যখন পড়ছে তখন আমাদের যে আছে সবসময় মাইন্ডের ভিতরে, মনের ভিতরে বাজতে থাকবে যে হ্যাঁ, আমার জীবনের এটাই হচ্ছে উৎস, যে আমি, শ্রী রামকৃষ্ণ বলছে মানুষ হতে হও, মানুষ। কেন? যার মানুষ হবার হোশ আছে সেই তো মানুষ। তাই স্বামীজিও তো বলছেন বি আ ম্যান, ফার্স্ট বি অ্যান্ড দেন মেক। তাই জিনিসগুলো কত যে সুন্দর আছে। মানুষটাকে বলছে স্বামী বিবেকানন্দ, হিউম্যান বডি, হিউম্যান বিং ইজ দ্য তাজমহল among অল লিভিং বিং। মানে একটা সুন্দর প্রভুর একটা অপ্রতিম সুন্দর একটা স্বরূপ। এই স্বরূপটাকে সবসময় সম্মান দিতে হয়। আমরা অন্যজন থেকে সম্মান চাইদা খুব চেষ্টা করি, তার থেকে সম্মান পাই, কিন্তু আমরা নিজের সম্মান করি না। এটাই হচ্ছে একটা মানুষের ক্ষুদ্র স্বভাব। তাই যে আছে অনেকজন নিজের জীবনের যে অন্তটা খুব বাজেভাবে করে ফেলে। তারা বুঝতে পারে না ভগবানের দান এই সুন্দর শরীরটি, সেটা যেরকমই আছে তিনি আমাদেরকে এই দান করেছেন। এই শরীরের যে ফিজিক্যাল মাতা পিতা আছেন তিনি তো ফিজিক্যাল রূপে আমাদের শরীর প্রদান করেছেন, কিন্তু এই যে অবসর প্রদান করেছেন সে প্রভুর কৃপায় এই অবসর পেয়েছি। এই অবসরটা যেন যেমন নষ্ট না হয়ে যায়, সে এমনি হাত থেকে চলে না যায়, সেটাকে ঈশ্বর চিন্তায় লাগিয়ে দিতে হয়। নিরঞ্জনানন্দজি মহারাজকে বলতেন যে তিনি স্পিরিচুয়ালিস্ট যারা ছিল, যারা ভূত প্রেতের ব্যাপার করত, তাদের কাছে এমন তিনি জড়িয়ে গিয়েছিলেন, তাকে বললেন না যে তুমি ভূত ভূত করবি, ভূত হয়ে যাবি, তুমি ঈশ্বর ঈশ্বর করবে, নিশ্চয়ই ঈশ্বর হয়ে যাবে। তাই মনের চিন্তা ভাবনা করে এমন দেখে নিতে হবে যে আমি ভূত ভূত করছি বা ঈশ্বর ঈশ্বর করছি। ভূতের মানেটা হচ্ছে এই পঞ্চভূতের চিন্তা করছি। পঞ্চভূত মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, এইরকম যে আমরা পঞ্চভূত বলছি, সেই পঞ্চভূতের চিন্তা করছি। মানে শরীরের লোকদের শরীর দেখে দেখে শরীরের ভাবনা চিন্তাই করতে থাকছি যে এই বুড়ো আছে, এই বৃদ্ধা আছে, এটা যুবা আছে, এই এমন করছে তেমন করছে। এর থেকে ব্যাক সাইডে যদি না দেখতে পাই তাহলে আমাদের জীবনের সময়টা এমনি চলে যাবে। এই সময়টা যেমন এমনি না যায় সেটাই যেমন আমরা প্রভুর কাছে প্রার্থনা করছি। সবাইদেরকে ধন্যবাদ, সবাইদেরকে ভালোবাসা, সবাইদেরকে শুভরাত্রি। এখানেই আমাদের বিশ্রাম আজকের। আবার কালকে সময় হলে এইভাবেই আমরা লিঙ্ক পাঠিয়ে দেব। আপনারা নিশ্চয়ই অপেক্ষা করবেন। 9:45 या 10টার মধ্যে যদি লিঙ্ক চলে আসে তাহলে ঠিক আছে, আমরা বসবো। আর যদি না হয় তাহলে ওই দিনে আমরা বসতে পারবো না। তখন মনে মনে পুরানো যে অডিও পাঠানো থাকে তার অনুধ্যান করবেন, তার চিন্তা করবেন, সেটাতে নিশ্চয়ই আনন্দ পাবেন। কেন কি আমি এই কথাটি নিজের হৃদয় থেকে অনুভব করে বলছি। যখন এই পাঠ করা হচ্ছে খুব আনন্দের সৃষ্টি হয়, এই জায়গাটা পবিত্র হয়ে যায়, তিনি এসে উপস্থিত হন, এটাই আমি মনের ভিতরে ভাবনা করে এই চিন্তন ভাবনা, গীতা অনুশীলনটা, গীতা পাঠশালাটা, গীতা টোলটা আমরা যতক্ষণ এই মোবাইল থাকছে, যতক্ষণ ইন্টারনেট থাকছে, আমরা আনন্দ নিতে থাকবো। শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ।
ॐ स्थापकाय च धर्मस्य